তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো আমরা মিলের দিকে আগাচ্ছিলাম আমাদের টুর্নামেন্টে। তো মিলের দিকে যাওয়ার সময় আমরা দেখতে পারি যে এখানে আমাদের সাথে 2টা আরও স্কোয়াড অ্যাড হয়েছে। তো আমরা এখানে দেখা যাক তাদেরকে ওয়াইপ করতে পারি নাকি আমরা তাদের হাতে ওয়াইপ হই। তো আমরা এখানে ল্যান্ডিং করে ফেলবো মিলের পাশেই, মানে গ্যারেজের পাশে আমরা কি ল্যান্ডিং করে ফেলছি। তো এখানে দেখা যাক আমি একটা গান নিয়ে আমার হাতে পেয়ে যাব ম্যাক্স 7। তো এখানে ম্যাক্স 7 দিয়ে আমি কী করতে পারি, ম্যাক্স 7 দিয়ে কি বাংলা জাতে দিয়ে কি তাদের ফুল স্কোয়াড ওয়াইপ করতে পারবো। তো আমার টিমমেটের সামনে কিন্তু প্লেয়ার, আমি এখানে দেখা যাক এখানে কি একটা ডাউন বাই করতে পারি নাকি। তো এখানে পুশ দেওয়ার পরে দেখছি কোনো প্লেয়ারে আসতেছে না, কোনো প্লেয়ারই রাশ করতেছে না। আমার টিমমেট কিন্তু পিছন দিয়ে দেখছে যে কোনো প্লেয়ার আসে নাকি। তো এখানে দেখা যাক আমরা কি এই স্কোয়াডটাকে ওয়াইপ করতে পারি। তারা কিন্তু এখনও ফাইট করেনি নিজেদের মধ্যে, ফাইট শুরু হয়ে গেছে। তো আমার টিমের একটিকে ডাউন করে দিয়েছে। তো আমি এখানে রাশ দেওয়ার জন্য ফুললি প্রস্তুত হয়ে গেলাম। তো এখানে যাইতে না যাইতে দেখি আমার টিমমেটের পিছন দিয়ে 3টা প্লেয়ার এসে গেছে। তো আমি এখানে গিয়ে একটাকে ডাউন করে দিলাম, সুতা ক্যারেক্টার লাগানি ভাই। তো এখানে একটাকে ডাউন করার পরে এটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দেবো, বাট ওখান থেকে আমাকে মেরে দেবে ট্রোগন দিয়ে। সো এখানে কিছু করার নাই। আমাদের সুনাইপার প্লেয়ারের কাছে কিন্তু এখন গাড়ি আছে। সুনাইপার প্লেয়ার কি এখন জোন পুশ করে আমাদের ভুইয়াটা এনে দিবে। সুনাইপার প্লেয়ারকে দেখা যাচ্ছে জোন পুশার হিসাবে টোকেন কালেক্ট করছে সুনাইপার প্লেয়ার, আমাদের স্নাইপার প্লেয়ার। তো এখানে দেখা যাক আমাদের স্নাইপার প্লেয়ারকে আমাদের রিভাইভটা দিতে পারে নাকি। তার সামনে কিন্তু রাইটে বেনে কিন্তু 3টা প্লেয়ার আছে, আর এখানে কিন্তু তার পিছন থেকে তার গাড়িটার অর্ধেক হেল 12টা বাজায় দিছে গাইস। তো এই এনিমিটা অনেক জাউরা, আমাদের ওয়াইপ করার সাথে সাথে কিন্তু আমার টিমমেটকেও ধরার জন্য এসে পড়ছে। তো আমার টিমমেট ঝিঙ্কানা কোন নাচতে নাচতে এখান থেকে চলে যাচ্ছে। মেবি এখানে কতক্ষণ হোল্ড করবে, কারণ সামনেও স্কোয়াড গাইজ, পুরো 4টি প্লেয়ার আছে সামনে, ফুল একটা স্কোয়াড আছে। তো এখানে দেখা যাক সে কি আমাদের রিভাইভটা দিতে পারে নাকি টোকেন কালেক্ট করে। সে কিন্তু একটি স্নাইপার, তার পাশে কিন্তু আরেকটি গাড়ি নিয়ে চলে গেল। এটাও মেবি জোন পুষার ছিল ওর মতো। তো তার কাছে একটি স্নাইপার আছে, ভিএসকে আছে। তো এখানে দেখা যাক সে যদি আরেকটা ভিএসকে পায় ভালো একটু পারফরমেন্স দিতে পারবে, যেহেতু সুনাইপার প্লেয়ারের পাওয়ারই থাকে আলাদা, একটি ফুল স্কোয়াড খাওয়ার ক্ষমতা রাখে। তো দেখা যাক সে এখানে পুশ টুশ করে আমাদেরকে রিভাইভ করতে পারে নাকি। তার কাছে মেবি মেড কিটও নাই, দেখা যাক আমাদের সুনাইপার প্লেয়ার আমাদেরকে রিভাইভ দিতে পারে। সামনে কিন্তু প্লেয়ারগুলো এখনও যায়নি, তারা কী লেভেলে লুট করতেছে এখানে ভাই, এখনও যায়নি গাইজ। তো দেখা যাক আমাদের সুনাইপার প্লেয়ার কি করতে পারে, একাই কি ফুল স্কোয়াডের উপর ঝাঁপিয়ে পড়বে নাকি আমাদের রিভাইভ করতে পারবে সে। তো এখানে আস্তে আস্তে আমাদের সুনাইপার প্লেয়ার আগাচ্ছে, একটি ঘরে হোল্ড করছে। সামনে কিন্তু দেখা যাচ্ছে প্লেয়ারগুলোকে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে ওই যে সুতা ক্যারেক্টার লাগায়া দেখা যাচ্ছে ওদের। তো আমাদের সুনাইপার প্লেয়ার সুযোগ বুঝে আমাদের দুজনকে নামায় দিল। তো এখান থেকে আমরা পচিনোকে সাইডে চলে যাব। তো পচিনোকে দেখি, পচিনোকে কোনো প্লেয়ার নাই। তো এখানে আমরা লুট টুট করে রিল্যাক্সে আমাদের বাকি যে প্লেয়ারটা ছিল তাকে রিভাইভ করতে হবে। আমি এখান থেকে কিছু রিসোর্সেস কিনে নিচ্ছি। তো আমার খুব বাজে অবস্থা ছিল, কারণ মেডকিট কিছুই ছিল না, মাত্র ল্যান্ডিং হয়েছি। তো আমার সাপোর্টার কিন্তু আমার পিছেই আছে, আমার সাপোর্টার কিন্তু আমাকে সুতাকে একটা লাগাই দিছে। তো আমার এইচপি কিন্তু এখন হয়ে যাবে 300, কারণ সুতাকে একটার পাওয়ার ড্যামেজ করলে কিন্তু বাড়ায় দিবে হেলথ। তো এখানে দেখা যাক আমি এখানে আমার টিমমেটটাকে রিভাইভ করতে পারি নাকি। টিমমেটটাকে রিভাইভ করার সাথে সাথে সে একটু আমাদের থেকে জোনের ভিতরে নামলো। তো দেখা যাক আমরা কি জোনে ঢুকতে পারি নাকি জোনেই শেষ হয়ে যাবো। আমাদের কাছে কিন্তু মেডকিটও নেই ভালো, মেবি জোনে ঢুকতে পারবো গাইজ, তোমরা কমেন্ট করে বলো জোনে কি আমরা ঢুকতে পারবো নাকি জোনের বাইরেই আমরা টুর্নামেন্টে খতম হয়ে যাব। তো আমাদের সুনাইপার প্লেয়ার কিন্তু এখনও জোনে ঢুকে নিচ্ছে, তো তার গাড়ি নিয়ে আমাদের দিকে আগাচ্ছে। তার হেলথের অবস্থা কিন্তু অনেক খারাপ, অর্ধেক হেলথ চলে গিয়েছিল, সুপার মেবি মেরে ফেলেছে। তো এখানে আমরা দেখতে পারবো আমাদের সুনাইপার প্লেয়ার কিন্তু জোনে মুভ করছে। তো আমরা নিচ দিয়ে মুভ করব, আমরা টোকেন সব কালেক্ট করে তারপরে মুভ করব। তো এখানে দেখা যাক আমরা কি করতে পারি। আমরা কিন্তু জোনে মুভ করে ফেলতেছি। তো এখান থেকে হালকা পাতলা কিছু লুট করে তারপরে আমরা জোনে মুভ করব। ইয়াপ গাইজ, আমরা এখন জোনে মুভ করে ফেলতেছি। তো এখানে দেখা যাক আমি ওয়ান শটার হাতে পেয়ে গেছি। তো ওয়ান শটার দিয়ে আজকে কী করতে পারি দেখা যাক। তো আমরা সবাই এক জড়ো হয়ে নিলাম, আমরা 4টা প্লেয়ার একসাথে হয়ে গেলাম। তো এখানে এখন আমাদের জোনে মুভ করতে হবে, জোন কিন্তু আমাদের অপর সাইডে। তো আমাদের যেভাবে হোক জোনে মুভ করতে হবে, জোনে না মুভ করতে পারলে কিন্তু আমরা কিল ফিট বের করতে পারবো না। তো
এখানে আমাদের জোনে মুভ করতে হবে ফার্স্ট, বিকজ এখানে একটি প্রেশার পড়ে যাব না হয়। তো আমরা এই নিচ দিয়ে জোনে মুভ করার চেষ্টা করতেছি, যদি কোনো স্কোয়াড না দেখে তাহলেই হয়েছে। তো এখানে আমরা জোনে মুভ করব। সামনে সামনে কিন্তু আমাদের একটি স্কোয়াড আছে, সামনে কিন্তু একটি স্কোয়াড জোনে মুভ করছে। তো আমি তাদের দেখে শুয়ে পড়লাম তাদের দেখে। আমার টিমমেটে কিন্তু শুয়ে পড়ছে, কিন্তু স্নাইপার প্লেয়ার কিন্তু ভাই চুলকানি আলাদা। স্নাইপার প্লেয়ার কিন্তু তাদের একটি প্লেয়ারকে শর্ট করে দিয়েছে, যার কারণে তারা কিন্তু ফুল স্কোয়াড আমাদের দিকে মুভ করে ফেললো। স্নাইপার প্লেয়ার কিন্তু একটিকে ডাউন করে দিল, তার কারণে কিন্তু আমাদের উপর প্রেশার একটা পড়বে। তো এখানে আমি তো স্নাইপার প্লেয়ার বলেছিল যে এখানে নাকি একটি প্লেয়ার, তো স্নাইপারের কথা শুনে সোনা খেতে চলে যাব। সরি গাইস, স্নাইপারের কথা শুনে আমরা গোয়া মারা খেতে যাচ্ছি এখন। তো দেখা যাক এখানে আমরা কী করতে পারি। একটি প্লেয়ারকে অসাধারণ একটি শট দিলাম, অবশেষে ডাউন। আমার কাছে ওয়াল নেই গাইস, ওয়ালের জন্য এখানে মারাটা খাবো। আমার টিমমেট কিন্তু আমাকে এখন রিভাইভ করে দেবে প্যাক করে। তোমার টিমমেট কিন্তু প্যাক করে আমাকে রিভাইভ করে দিয়েছে, বিকজ এই স্কাইলারের শট। আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু আগেই চাঁদের দেশে চলে গিয়েছে। তো এখানে আমাদের সেকেন্ড রাশার সেও কিন্তু এখানে চাঁদের দেশে চলে গিয়েছে। তো এখানে তাদের গেম প্লে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ভালো একটি কিল পজিশন বের করতে পারেনি, বাট লাস্ট পর্যন্ত তারা কিন্তু মারা গিয়েছিল। তাদের এখানে কিন্তু আরেক স্কোয়াড ভুইয়া নিয়ে নেয়। তো এখানে আমরা সেকেন্ড ম্যাচে পরগেটরিতে আমরা ল্যান্ডিং করি সেন্ট্রালে। এখানেও কিন্তু আমাদের সাথে দুইটা স্কোয়াড নামে। তো এখানে কিন্তু আমার উপর কিন্তু স্নাইপার প্লেয়ারে কিন্তু ভূত ঢুকে যায়, স্নাইপারের আত্মা কিন্তু আমার শরীরে ঢুকে যায়, বিকজ আমি এখন স্নাইপার পেয়ে গেছি। তো এখানে স্নাইপার দিয়ে আমি সবার মাথা উড়িয়ে দেব। দেখা যাক আমি এখানে কি পারি। স্নাইপার প্লেয়ারের আত্মাটা ঢুকিয়ে নিয়েছি নিজের মধ্যে, দেখা যাক আমি কি করতে পারি। স্নাইপার প্লেয়ার কিন্তু আমাদের একটি ড্যামেজ দিয়ে যে মার্ক রয়ে গেছে। আমি এখানে হেডশট মেরেছিলাম, বাট এখানে ভাই মানে গেরিনা গাজা বোজা খেয়েছে, তো তাই ড্যামেজ দেখা দেয় 71-এর, কারণ আমি বট ভাই হেড লাগাইতে পারি না। তো এখানে দেখা যাক আমরা কি করতে পারি। আমি কিন্তু ওপেনে ঘুরতেছি লালা লালা করতে করতে। তো এখানে আমাকে বলবে, এখানে আমাকে ঝিঙ্গা লালা হু হু করে দেবে, দেখো গাইজ। তো এখানে সামনে যাবো, আমি কিন্তু এনিমিটাকে দেখিনি, বাট ও আমাকে পাশ থেকে অসাধারণ একটি হেড মেরে দিয়েছে, কারণ আমার বেস্ট ম্যাচ কিছুই নেই। তো আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু এখান থেকে ভেগে চলে আসছে। তো দেখা যাক জিপ লাইন থেকে কোনো এনিমি আসলেও তো আমাদের স্নাইপার উড়িয়ে দিবে, কারণ এই স্নাইপার কিন্তু এখানে এমন স্পিডে ভাগা শুরু করছে। তো দেখা যাক আমাদেরকে রিভাইভটা করতে পারে নাকি আমাদের স্নাইপার প্লেয়ার। লাম্বার মিলে কিন্তু একই স্কোয়াড আছে গাইজ, লাম্বার মিলে কিন্তু একটি স্কোয়াড আছে, ফুল একটি স্কোয়াড আছে, তারা কিন্তু এদিকে মুভ করবে। দেখা যাক আমাদের স্নাইপার প্লেয়ার কী করতে পারে। সে কিন্তু এখানে পুশ করছে, আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু এখানে পুশ করছে। দেখা যাক তার উপর কি রাশ হবে। বলতে না বলতেই একটি স্কোয়াড রাশ করে দিয়েছে গাইজ। তো আমাদের স্নাইপার প্লেয়ারের খেল খতম। তো তারা এখানে ফুল স্কোয়াড চলে আসলো গাড়ি বাবা নিয়ে, মানে এর আগের ম্যাচের ভূত, মানে এর আগের ম্যাচে আমাদের স্নাইপার প্লেয়ারের উপর ভূত চেয়েছিল, সেই ভূতটা এখন এই স্কোয়াডের উপর গাড়ি বাবা। তো দেখা যাক তারা কি করতে পারে। আমরা পরপর 2টা ম্যাচ মারা খেলাম, মনে হয় না কামব্যাকটা দিতে পারবো, চেষ্টা করব। এখানে লাস্ট পর্যন্ত এখানে একটি এলিয়ান সাচো, সে কিন্তু একটি ভালো একটি গেম প্লে দেখাইছিল। তো এটা আমরা এনজয় করব, সেটা আমরা দেখবো এলিয়ান সাচো কী লেভেলে গেম প্লেটা দেখাইছিল। লাস্টে কিন্তু সে একাই 1v4 করে ফেললো এলিয়ান সাচো। এলিয়ান সাচোকে আমরা দেখতে পারবো, সে কিন্তু একাই 1v4 খেলবে। এখানে কিন্তু 2টা প্লেয়ারকে ওয়াইপ আউট করে দিল তারা। এখন এলিয়ান সাচোকে আমরা দেখতে পারবো, সে কিন্তু এখানে ভালো একটি গেম প্লে দেখিয়েছিল। তো দেখা যাক এলিয়ান সাচো ফুল স্কোয়াডটা ওয়াইপ করতে পারে নাকি। তো এখানে একটি গ্রেনেড, 2টি গ্রেনেড, 3টি গ্রেনেড, পরপর 3টি গ্রেনেড গিয়ে চলে গেল এনিমির উপর। 3টি গ্রেনেডের সাথে 2টি প্লেয়ার ডাউন। তো এখানে তারা কিলগুলো ক্লিয়ার করে দিল, তার সেকেন্ড প্লেয়ার কিলগুলো ক্লিয়ার করে দিল। তো তারা কিন্তু এখানে রাশ করে দেবে ফুল অ্যাগ্রেসিভ 2v2 ইজি হয়ে যাবে তাদের জন্য, একটি মানে অপরচুনিটি হয়ে গেছে তাদের ভুইয়াটা। তারা কিন্তু এখানে ফুল অপরচুনিটি আছে ভুইয়া করার জন্য, তাদের একটি প্লেয়ার কিন্তু হারিয়ে ফেললো। তো এখানে দেখা যাক এলিয়েন সাচো কিন্তু ভালো একটি গেম প্লে দিয়েছিল। তো এখানে ভাই প্লেনের এটা দেখো ভাই, প্লেন কোন রাস্তা দিয়ে যাচ্ছে ভাই, পাইলট মেবি গাঁজা খাইছে, যার কারণে উল্টা ডিরেকশন ধরছে। তো এখানে আমরা অন্য জায়গায় নামতে না পেরে, আমাদের ল্যান্ডিং পয়েন্টে নামতে না পেরে, তো এখানে আমরা অন্য একটি জায়গায় এসে পড়লাম। তো এখানে আমরা হালকা পাতলা লুট মুট করে আমরা
আগাবো। দেখা যাক আমরা কি ম্যাচে কামব্যাকটা দিতে পারি নাকি পরপর 2 ম্যাচের মতো আমরা এই ম্যাচেও মারাটা খেয়ে যাব। তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো দেখতে থাকেন আমরা কি এখানে এনিমি একটি স্কোয়াড কি ওয়াইপ করতে পারি নাকি আমরা স্কোয়াডের কাছে ওয়াইপ হয়ে যাই। তো আমার হাতে কিন্তু জাদুঘরি গান 1 শটার চলে এসে বলল। তো আমরা কিন্তু আবারও সামনের দিকে চলে যাব। হোমারটা মেরে নিলাম, যদি কোনো এনিমি থাকে তাহলে লোকেশনটা জানতে পারবো। তো দেখা যাক, আমরা আবার ব্যাক করে হালকা পাতলা লুটমুট করে তো ফুল স্কোয়াড নিয়ে এখন আমরা আগাবো। ফুল স্কোয়াড নিয়ে আমরা এখন চলে যাব কমান্ড পোস্টের দিকে। কমান্ড পোস্টে কিন্তু আমরা দেখেছিলাম প্লেয়ার আসছিল 4টা। তো এই 4টা প্লেয়ারের উপর কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়বো এখন। তো দেখা যাক 4টা প্লেয়ারের উপর কিন্তু আমরা এখন ঝাঁপিয়ে পড়বো। আমরা হালকা পাতলা লুটমুট করে কিন্তু তাদের উপর রাশ করে দিচ্ছি। আমাদের কাছে কিন্তু ভালো ভেস্ট নেই, 2 লেভেলের ভেস্ট। তো এখানে মেবি তারা আর্সেনালের দিকে চলে যাচ্ছে, বিকজ আর্সেনালের দিকে একটি ড্রোন মারা। দেখা যাক তাদেরকে আমরা ওয়াইপ করতে পারি নাকি আমরাই ওয়াইপ হয়ে যাব। এখানে হালকা পাতলা লুট করার সাথে সাথে আমরা তাদের উপর রাশ করার জন্য ফুললি প্রস্তুত হয়ে গেলাম। তো এখানে আমাদের প্লেয়ার কিন্তু তারা ফুললি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পারলাম আর্সেনাল খুলে ফেলেছে তারা। তো আমরা 2x2 কনভার্টে হয়ে গেলাম। তো এখানে 2v2 কনভার্টে করে আমরা এখান থেকে তাদের উপর প্রেশার ফেলার চেষ্টা করব। ফার্স্ট আসার আর সেকেন্ড আসার আমরা দুজন একসাথে আসি, আর সাপোর্টার আর নেডার ওরা সাপোর্টার আর স্নাইপার তারা একসাথে আছে। তো এখানে একটি প্লেয়ার ডাউন। এখানে স্কাইলার মারে না কেন, স্কাইলার শট। তো এখানে আমরা ভালো একটি ড্যামেজের সাথে তাদের একটি প্লেয়ার ওয়াইপ করে দিলাম, কিন্তু তারা 3জন এখান থেকে বেগে চলে যাবে। তারা 3জন কিন্তু ঘরের ভিতরে ঢুকে যাবে। আমাদের উপর কিন্তু আরেকটি থার্ড পার্টি স্কোয়াড চলে আসলো। তো এখানে দেখা যাচ্ছে তারা কিন্তু আমাদের উপর ফুল প্রেশার ফালিয়ে দিয়েছে। তো এখানে যেভাবে হোক তাদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। তো আমি এখান থেকে লঞ্চ প্যাডটা নিয়ে তা চলে যাওয়ার চেষ্টা করব, কারণ এখানে থাকলে মারা খেতে হবে। এদিক থেকেও আমার ভালো প্রেশার দিয়ে দিয়েছে, 2 সাইড থেকে আমরা কিন্তু ভালো প্রেশার খাচ্ছি। আমরা কিন্তু মাঝখানে থার্ড পার্টির মধ্যে পড়ে গেছি। তো আমি আমার প্লেয়ারকে বললাম লঞ্চ প্যাডে আসো, লঞ্চ প্যাড বসাইছি, লঞ্চ প্যাড নিয়ে চলে যাবো আমরা এখান থেকে, চলো। তো যেই বলা সেই কাজ গাইস। তো আমরা এই লঞ্চ প্যাড দিয়ে আমরা আমাদের টিমমেটের কাছে চলে গেলাম ব্যাকআপের জন্য, বিকজ আমাদের ভেস্ট অবস্থা খারাপ, রিপেয়ার কিট নাই। তো আমাদের স্নাইপার প্লেয়ারও কিন্তু ভালো মতো গান পায়নি, স্নাইপার কিন্তু পায়নি, যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। দেখা যাক সামনে 2টা স্কোয়াড, তারা যদি ফাইট করবে না মেবি, কারণ এই ঘরের ভিতরে 3টা প্লেয়ার আছে। এই 3টা প্লেয়ারকে যদি আমরা ফিনিশ না করতে পারি, সামনের প্লেয়ারগুলো আমাদের খুব প্যারা দেবে। এই 3টা প্লেয়ারকে ফিনিশ করতে হবে। আমরা কি ফিনিশ করতে পারবো নাকি আমরাই ফিনিশ হয়ে যাব? দেখা যাক আমরা কি এখানে ফিনিশ করতে পারি নাকি তাদের, নাকি আমরাই ফিনিশ হয়ে যাই। তো আমরা এখানে আস্তে আস্তে এখানে হালকা কিছু লুট করে নেব, নজর রাখছি তাদের উপর, যদি তারা রাশ করে দেয়। তারা কিন্তু এখন ফায়ার করছে আমাদের উপর। তো আমরা কিন্তু একটু ফাঁকে ফুঁকে ফায়ার দেওয়ার চেষ্টা করছি, বাট ওরা কিন্তু মাথায় বের করছে না। ডাইন থেকে আবার ওই স্পটটা কিন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। তারা কিন্তু একদম ডান পাশ থেকে মুভ করবে। আমরা একটু টোকেন কালেক্ট করছি, যাতে ফাইটিংয়ের সময় কাজে আসে রিভাইভটা দিতে। আমি টোকেনগুলো দিয়ে আমি একটি হুকগান কিনে নেব, বিকজ হুকগানটা কিন্তু অনেক জরুরি। তো এখানে সামনে একটি প্লেয়ার ছিল, সামনে একটি না 2টি প্লেয়ার। এই 2টি প্লেয়ারের উপর আমরা রাশ করার চিন্তাভাবনা করছিলাম, কিন্তু তাদের স্নাইপার প্লেয়ার কিন্তু আছে। আমি এখানে একটু এগিয়ে এসে গ্রেনেড মারার চেষ্টা করবো, কিন্তু তারা কিন্তু এতক্ষণে অনেক পিছিয়ে চলে গেছে, ওই সামনের টাওয়ারে চলে গেছে। তো তাদের স্নাইপার প্লেয়ার কিন্তু এখানে অনেক ডিস্টার্ব করছে আমাদের উপর। তো আমি আমার টিমমেটকে ব্যাকআপ দিতে গেলাম, সে এখানে বললো যে একটি প্লেয়ার আছে। আমরা কিন্তু দেখতে পেলাম একটি প্লেয়ার, বিকজ এখানে ঢুকলেই বুঝতে পারবো যে ভাই কয়টি প্লেয়ার। তারা এখানে কিন্তু পুশ দিচ্ছে, একটি প্লেয়ার ভেবে রাশ দিয়েছিলাম, পিছা থেকে প্রেশার দিচ্ছিল, কিন্তু এখানে 2টি প্লেয়ার আমরা দেখতে পেলাম। 2জন মিলে আমাকে ডাউন করে দেয়। তো আমাদের স্নাইপার প্লেয়ার এখান থেকে ভেগে যায়। স্নাইপার প্লেয়ার কিন্তু আমাদের স্নাইপারটা পায়নি, যার কারণে আমাদের একটু প্যারা হচ্ছে। তো আমাকে এখানে রিভাইভ করে দেয়। আমি কিন্তু এখানে সাবে যাওয়ার চেষ্টা করছি, বাট আমি পেট মারতে বললাম। তো পেট মারার সাথে সাথে দেখতে পেলাম এখানে 2টি প্লেয়ার মানে স্কোয়াড আছে। তো পিছেও স্কোয়াড। তো আমি এখানে পুশ দিচ্ছিলাম, দেখা যাক আমার কি এখানে স্পট করতে পারে। তো আমাদের সেকেন্ড প্লেয়ারও কিন্তু সে মরে গিয়েছিল, তো তাকেও রিভাইভ করে দেওয়া হয়েছে। তো আমি এখানে সামনে প্লেয়ারটার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছি। সামনে প্লেয়ারটা আমাদের স্কোয়াডের উপর ফুল প্রেশার দিচ্ছে। তো একটি প্লেয়ার ছিল, তাকে যদি আমি মারতে পারি, তো সেখানে টাওয়ারে উঠে যায়। তো আমি স্নাইপার শট লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু লাগেনি। কিন্তু সে কিন্তু একটা বোকামি করে, আমার উপর রাশ দিয়ে দেয়। তো এই রাশের জন্য সে 2টা হেড খেয়ে যায়।
84 করে হেড খায়। তো তার প্যাকের ভিতরে ঢুকে আমি কিন্তু তাকে হেড মেরে ডাউন করে দিই। তো এখানে ক্লিয়ারও করে দিলাম সাথে সাথে, তার থেকে আমি ভালো লুট পেয়ে গেলাম। তো এখানে তার প্লেয়ার কিন্তু পিছে চলে আসছে, তার প্লেয়ার কিন্তু তাকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসছে। তো আমার টিমমেটও কিন্তু আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসছে। আমি এখানে ওয়াল ফাটিয়ে নেব, ওয়াল ফাটায় তার উপর কিন্তু আমি এখানে রাশ করবো। তো দেখা যাক তাকে কি মারতে পারি দুজন মিলে। তো এখানে ওয়াল ফাটিয়ে দিলাম, ওয়াল ফাটানোর সাথে সাথে দেখে আমার টিমমেট তাকে ক্লিয়ার করে দিয়েছে। তো সে সিঙ্গেল প্লেয়ার ছিল, আমিও সিঙ্গেল প্লেয়ার ছিলাম, বাট আমার টিমমেট ব্যাকআপের জন্য চলে আসছে। এখানে দেখা যাক আমরা কি আমাদের ফুল টিম নিয়ে এখন কি আমরা এই ম্যাচটা ফুইয়া করতে পারি নাকি গাইস, দেখা যাক কি হয়। পরপর 2টা ম্যাচ কিন্তু আমরা এখানে ভালো একটি মাইর খাইলাম, বিকজ আমাদের পজিশন এত ভালো ছিল না। আমরা ল্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের 2 স্কোয়াড মিলে ধরতো আমাদের। তো ভালো একটি পারফরমেন্স দেওয়ার আশায় আছে এই ম্যাচে, দেখা যাক এই ম্যাচে আমরা কি করতে পারি। তো আমরা যেহেতু জোন অপর সাইডে পড়েছে, ম্যাচ দিয়ে আমাদের যেতে হবে, বিকজ উপর সাইডে অনেকগুলো স্কোয়াড থাকবে, উপর সাইডে গেলে অনেক প্রেশার খেতে হবে। আমাদের সবার কাছে হুক নাই, জাস্ট আমার কাছে আছে। তো এখানে আমরা সামনে আগাতে আগাতে দেখলাম সামনে একটি প্লেয়ার তো হবে না গাইজ, এখানে 2টি প্লেয়ার 3-4টি প্লেয়ার হবে, ফুল স্কোয়াডই হতে পারে। কিন্তু এখানে আমি একটা ডাউন করে দিলাম, আমাদের স্নাইপার প্লেয়ার একটি বোকামি করে, স্নাইপার প্লেয়ার কিন্তু আমাদের শটে এসে পড়েছিল। তো শটে আসার কারণে স্নাইপার প্লেয়ার কিন্তু ডাউন হয়ে যায়। স্নাইপার প্লেয়ার পিছিয়ে থাকলে কিন্তু আমাদের ব্যাকআপটা দিতে পারতো, এটা বোকামির কারণে আমরা কিন্তু এখানে 3জন ওয়াইপ হয়ে যাই। তো আমাদের একটি প্লেয়ার ছিল, সে কিন্তু এখানে ভেগে চলে আসে। এখানে আমাদের টিমমেটটা কিন্তু উপর যায় পুশ করবে, দেখা যাক আমরা কি এখানে পজিশনটা ধরতে পারি, দেখা যাক আমরা এখানে পজিশনটা ধরতে পারি নাকি। তো আমাদের প্লেয়ারটা কিন্তু এখানে পুশ করছে, নিচে কিন্তু মেবি এক স্কোয়াড আছে, আর ওই পাশে তো এক স্কোয়াড আছে, রাইটে তো এক স্কোয়াড আছে, যে যার কাছে আমরা মাইর খেয়ে আসলাম। তো দেখা যাক আমরা এখানে কি করতে পারি, আমাদের প্লেয়ারটা কি করতে পারে। সে কিন্তু এখানে জোন এসে পড়েছে, তার কাছে কিন্তু কোনো মেড কিট নাই, তাকে এখন জোনে ঢুকতেই হবে, জোনে মুভ করতেই হবে তাকে। জোনে মুভ করতে করতে তাকে কিন্তু এখানে আর বাঁচতে দিল না। তো ভিডিওটা আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।